আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুধুমাত্র চাল দিয়ে যে এত সহজেই এত সুন্দর আর সুস্বাদু পিঠা তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। একদম নরম তুলতুলে তুলার মতো, যা মুখে দিতেই মিশে যাবে। শুরুতেই আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চাল 5 থেকে 6 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, এখানে চালের কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমরা তোমাদের প্রয়োজন মতো চালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। আর সেই সাথে দেখো, এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মেথি দানা ব্যবহার করেছিলাম। এতে করে দেখবে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, পিঠাটা খেতেও বেশ ভালো লাগে। তবে আবার এর থেকে বেশি পরিমাণ মেথি দানা অ্যাড করতে যাবে না, সেক্ষেত্রে পিঠাটা খেতে আবার তেতো লাগবে। তো দেখো, আমি চাল পেস্ট করার জন্য পানি ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। যতটা চাল নেবে তার হাফ সুজি ব্যবহার করবে, এতে করে পিঠাটা যেমন নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাচ, এলাচের খোসাগুলো ছাড়িয়ে দানা অ্যাড করেছি। আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। সেই সাথে পিঠার টেস্ট আরও কয়েক গুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার সামান্য একটু পানি অ্যাড করে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। প্রয়োজন মতো অল্প অল্প পানি অ্যাড করে আমি এখানে চালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তবে খুব বেশি পরিমাণ পানি একসাথে দিতে যাবে না, তাহলে দেখবে চালটা আবার ভালোভাবে পেস্ট হবে না, দানা দানা ভাব থেকে যাবে। আর এই পিঠাটা তৈরি করার জন্য চালটা অবশ্যই আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ আর মসৃণ, কোনো রকম চালের দানা বা দলাভাব একদম নেই। ঠিক এইভাবে চালটা ব্লেন্ড করে নিলে পিঠার স্বাদ এবং টেক্সচার অনেক বেশি ভালো আসে। তো দেখো, আমি এখানে চালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই বানাতে হবে। ব্যাটারের ঘনত্বটা হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এই লেভেলের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কুচি। নারকেল কুচি ব্যবহার করলে পিঠার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়, দিয়ে দেখবে পিঠাটা খেতে দারুণ লাগে। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচ্ছা, আমি এই পিঠাটা তৈরি করার জন্য চালের সাথে সুজি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে চালের সাথে ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে। তো দেখো, আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি ব্যবহার করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবে, খেতেও বেশ ভালো লাগে। আর সেই সাথে পিঠাটা একদম নরম তুলতুলে থাকবে। তো দেখো, আমি এখানে ঘিটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চিমটি বেকিং সোডা। এর থেকে বেশি পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে যাবে না, তাহলে দেখবে পিঠার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। এবার এখানে খুবই সামান্য পরিমাণ 3 থেকে 4 ফোঁটার মতো পানি অ্যাড করে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করার পর ব্যাটারটার খুব জোরে জোরে ফেটানো যাবে না, আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পিঠার জন্য ব্যাটার একদম রেডি। আর আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা আপ্যাম প্যান নিয়েছি। এই আপ্যাম প্যানে পিঠাগুলো তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে তোমাদের হাতের কাছে এই প্যান না থাকলে ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটি অথবা কাপের মধ্যেও তৈরি করতে পারবে, একদম পারফেক্ট হবে। অল্প একটু সাদা তেল প্যানের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর খুব সহজে উঠে আসবে। আর এদিকে দেখো, কিছুটা পরিমাণ ভেজানো আতপ চাল আমি উঠিয়ে রেখেছিলাম। আর এই চালগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার, ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমি চাচ্ছি পিঠাগুলো একটু কালারফুল তৈরি করতে, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে হ্যাঁ, এটা টোটালি অপশনাল, ইচ্ছা না গেলে স্কিপ করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এই চালগুলোর মধ্যে ফুড কালার অ্যাড করার পর হালকা করে একটু শুকনো করে নিতে হবে, তারপর এখানে ব্যবহার করবে। তো দেখো, আমি কিন্তু প্রতিটা মোল্ডের মধ্যেই খুব সুন্দরভাবে কয়েকটা কালারফুল চাল দিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিব। আর এই পিঠার ব্যাটারটা মোল্ড ভরে দেওয়া যাবে না, অল্প একটু ফাঁকা রাখতে হবে, কারণ এই পিঠাগুলো স্টিম হবার সময় বেশ কিছুটা ফুলে উঠবে। চাল দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠা তৈরি করে খেয়েছি, তবে এই পিঠাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে খাওয়ার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো দেখো, প্রতিটা মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাটার ভরে ওপর থেকে কয়েকটা কালারফুল চাল ছড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই চালগুলো আবার খুব বেশি পরিমাণ ব্যবহার করতে যাবে না, অল্প করে ব্যবহার করলে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। প্যানের ওপরে এভাবে একটা স্টেনার রেখে দিব, আর স্টেনারের ওপরে খুবই সাবধানে পিঠার মোলটা রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো পিঠাটা আমরা স্টিম করে নিব।
এর থেকে বেশি সময় একদমই লাগবে না। ঠিক 5 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাগুলো কিন্তু সাইজে ডবল হয়ে গেছে। এবার এই পিঠাটা নামানোর আগে এইভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিব। আমার এই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, কোনোভাবেই কাঁচা নেই। এবার এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে যে আমরা কালারফুল চালগুলো ব্যবহার করেছিলাম দেখো, এগুলো কিন্তু পিঠার সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে সমস্ত পিঠাগুলোই একইভাবে তৈরি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। একদম নরম তুলতুলে তুলার মতো, মুখে দিতেই মিশে যাবে। তো আজকের আমার এই সহজ আর সুস্বাদু পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।